আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ইনশাআল্লাহ সবাই ভালো আছেন। এলিমেন্টর পেজ বিল্ডার বাংলা টিউটোরিয়ালের আজকের 3 নম্বর পর্বে আপনাদের সবাইকে স্বাগত। যারা আজকের এই 3 নম্বর পর্ব দেখছেন প্রথম নতুন, তাদেরকে রিকোয়েস্ট করব বিগত 2টা ভিডিও পাবলিশ করা আছে এই সিরিজ টিউটোরিয়ালে, আপনারা ওই ভিডিওগুলো দেখে আজকের পর্বটি স্টার্ট করবেন। আর যারা ইতিমধ্যে আমার পর্বগুলো শেষ করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা আজকে দেখব যে কিভাবে ডেমো ইনপুট করে আমাদের ডিজাইনটাকে মডিফাই করা যায় সেই প্রসেসটা। আমরা ম্যানুয়ালি ডিজাইন করাও দেখব, বাট আগে আমরা ডেমোটা ইনপুট করে গ্লোবাল হেডার ফুটার সেটিং করার প্রসেস দেখব। দেন তারপর এই স্টেপটা শেষ হয়ে যাওয়ার পর আমরা ম্যানুয়ালি ডিজাইন প্রসেসটা দেখব। ঠিক আছে? ওকে, আমরা অবশ্যই এই ভিডিওর ভিতরে এই সিরিজের ভিতরে আমরা রেসপন্সিভ করব, গ্লোবালি হেডার করব, গ্লোবালি ফুটার করব। ঠিক আছে? এটা আমি দেখাবো আপনাদেরকে, আপনারা চিন্তা করেন না, আমার সাথেই থাকুন, আমি দেখাবো স্টেপ বাই স্টেপ। ঠিক আছে? ওকে, তাহলে আমরা চলে যাই ড্যাশবোর্ডে। তো আমি ড্যাশবোর্ডে চলে আসলাম। ড্যাশবোর্ডে আসার পর এখন আমি কোন ডেমোটা ইনপুট করব ফার্স্ট অফ অল সেটাকে আমাকে ডিসাইড করতে হবে। তো সেই ডিসাইডটা করার আগে এখানে একটা টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদেরকে দিয়ে দিই। সেটা হলো, আপনারা ফার্স্ট টাইম আপনাদের এই এনভেটো টেমপ্লেটে যাবেন, যাওয়ার পর আপনাদের পার্সোনালি যেই টেমপ্লেটগুলো পছন্দ হয় আপনি একটু মার্কেটে রিসার্চ করবেন যে কোন টেমপ্লেটগুলো ইদানিং এখন চলতেছে, আই মিন কোন সাইটগুলো, সেই সাইটের উপর ডিপেন্ড করে আপনি আপনার সাইটগুলো তৈরি করে রাখবেন। যেমন আমি বলে দিচ্ছি বেশ কয়েকটা সাইট পপুলার, জনপ্রিয় এবং চাহিদা ওয়েবসাইটগুলো। যেমন আপনার আছে, যেমন এখন করোনা ভাইরাস চলতেছে। এই যে করোনা ভাইরাসের জন্য আপনারা অনেক মানুষ ওয়েবসাইট করতে চাবে করোনা নিয়ে, আপডেট করোনা সম্পর্কে আপডেটের জন্য ওয়েবসাইট করতে চাবে। তারপর আরেকটি স্টেপ আছে, যেমন ই কমার্স ওয়েবসাইট আছে, যেমন পার্সোনাল ওয়েবসাইট আছে, পোর্টফোলিও ওয়েবসাইট আছে, তারপর ফেশিয়াল ওয়েবসাইট আছে, তারপর ডক্টর অর্থাৎ হেলথ। এইগুলা নিয়ে আপনি যদি 8-10টা করে এক একটা টেমপ্লেট, এক একটা ক্যাটাগরিতে আপনি 3 থেকে 4টা ওয়েবসাইট করে রাখবেন। এই প্যান্থন.io ওয়েবসাইট ডেমো তৈরি করে আপনি 3 থেকে 4টা ডেমো ইনপুট করে রাখবেন। যেমন আমি যদি বলি মেডিকেল সাইট নিয়ে, অর্থাৎ আই মিন হেলথ সাইট নিয়ে আপনি যদি 3টা ওয়েবসাইট করবেন 3টা ক্যাটাগরির। দেন আরেকটা স্টেপে ফ্যাশন, অর্থাৎ ওমেনদের, মহিলাদের যে ফ্যাশন ওয়েবসাইটগুলো আছে সেটা 3টা ক্যাটাগরির 3টা ওয়েবসাইট করবেন, 3টা ডিজাইনের। ঠিক আছে? তারপর আপনাকে বললাম যে আপনি পোর্টফোলিও নিয়ে পার্সোনাল বিজনেসের জন্য যে ওয়েবসাইটগুলো হয় সেখানে 3টা ক্যাটাগরি 3টা ওয়েবসাইট করবেন, অর্থাৎ একটা ক্যাটাগরি 3টা ওয়েবসাইট করবেন। সিমিলার হবে না, একটু ডিস্টেন্স এবং ইউনিক কায়দায়। ঠিক আছে? তো সেই সাইটগুলোর ভিতরে ডেমো ইনপুট করবেন। ডেমো ইনপুট করে সেই ডেমোগুলো আপনি ফুললি কিন্তু এডিট করে ফেলবেন। তো এডিট করলে আপনার কি হবে, যে ফাংশনালিটি, যে পেজ বিল্ডারের যে ফাংশনালিটি সেই সম্পর্কে আপনার ফুলফিল কনসেপ্ট আসবে। দেন আপনার ডেমোগুলো খুব স্মুথলি এডিট করা হয়ে যাবে। যেখানে একটা ওয়েবসাইটকে টার্গেট করবেন, সেই টার্গেট অনুযায়ী সেই ওয়েবসাইটের লোগো, সেই ওয়েবসাইটের কন্টেন্ট দিয়ে আপনি এডিট করে ফেলবেন। এই কাজটা করলে আপনার কি হবে, যে আপনি যদি 20টা কিংবা 50টা ওয়েবসাইট এইভাবে বানিয়ে থন, যদি কোনো মার্কেট প্লেসের মাধ্যমে কোনো ক্লায়েন্ট আপনাকে নক করে, তো মাঝে মাঝে এমন ক্লায়েন্ট আছে যে তারা শুধু ওয়েবসাইট করবে, সেই সেন্স আছে, সেই কমন সেন্স আছে, বাট কিভাবে ওয়েবসাইট করতে হয়, কিভাবে কি ওয়েবসাইট মেনটেন করতে হয় সেটা জানে না। তো তাদের ক্ষেত্রে আপনি কি করবেন, ওই ডেমো লিঙ্কগুলো দিয়ে দেবেন তাদেরকে। সেই ক্লায়েন্টকে আপনি বলবেন যে তুমি কোন ক্যাটাগরির ওয়েবসাইট করতে চাও, জাস্ট তুমি এইটুকু আমাকে বলো, তারপর তোমাকে আমি আইডিয়া দিচ্ছি। সে যদি বলে যে আমার হেলথ রিলেটেড ওয়েবসাইট লাগবে, তখন আপনি কি করবেন, ওই যে আপনার যে 3টা ডেমো তৈরি করা আছে হেলথ রিলেটেড ক্যাটাগরি 3 ধরনের ওয়েবসাইট, আপনি ওই লিঙ্কটাও ওনাকে দিয়ে দেবেন। যে বলবেন যে দেখো, আমার অলরেডি আমার কোম্পানিতে এই 3টা ওয়েবসাইট তৈরি করা আছে, তুমি এই 3টা ওয়েবসাইটের লিঙ্ক দেখো, যদি তোমার পছন্দ হয় এই 3টা ওয়েবসাইটের ভিতর থেকে আমি খুব কুইকলি তোমার $100 হোক, $50 হোক কিংবা $200 ভিতরে আমি ওয়েবসাইট বানিয়ে দিতে পারবো। তখনও কি করবে, ওই জিনিসটা দেখবে, দেখে বলবে হ্যাঁ আমার একটা পছন্দ হয়েছে, অবশ্যই ও পছন্দ করবে যদি ওই সেন্সের ওই ক্যাটাগরির বায়ার হয়। কোন ক্যাটাগরি আমি বলেছি কিন্তু, যে আমি শুধু ওয়েবসাইট লাগবে, কিভাবে করতে আমি জানি না, তুমি আমাকে আইডিয়া দাও। তাহলে কিন্তু দেখবেন যে আপনার টিপস অ্যান্ড ট্রিক্সটা কাজে লেগে যাবে। তখন কি করলেন, খুব কুইকলি ওর কাছ থেকে অর্ডার নিলেন, নেওয়ার পর ওই যে 3টার মধ্যে একটা ওয়েবসাইট ও পছন্দ করেছে, ওইটাকে ওর ওয়েবসাইটে ডেমো ইনপুট করে দিলেন খুব কুইকলি। ক্লিয়ার? খুব চমৎকার না? আসলে এইভাবেই কাজগুলো হয়। ইভেন ও বলতে পারে যে না, এটা এই যে 2 নম্বর ডেমোটা তোমার আমার ভালো লাগতেছে, এখানে এটা করো, কিংবা এই অংশ বাদ দিয়ে এই অংশগুলো রেখে দাও, এইভাবেও আপনাকে বলতে পারে। তাহলে খুব সহজে আপনি এগুলো করে দিতে পারবেন। তো এই জন্য ডেমো ইনপুট করে রাখাটা খুবই 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 গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? তো ওকে ফাইন, তাহলে আমরা চলে যাই যে ফার্স্ট টাইম আমরা ডেমোগুলোকে ডিসাইড করি যে আমরা কোন ডেমোগুলো এক্স্যাক্টলি রাখবো।
তো জাস্ট আমরা ফ্রি কিটস এটাতে চলে যাই। আসার পর আমি যদি এখানে সার্চ দিতে পারি, আমি যদি হেলথ লিখি হেলথ লিখি, তাহলে দেখবেন যে আমাকে ফিল্টারিং করে হেলথের যে টেমপ্লেটগুলো আছে সমস্ত কিছু এখানে দেখাবে। ঠিক আছে, তো দেখেন এখানে চমৎকার চমৎকার বেশগুলো হেলথের টেমপ্লেট আছে ফ্রি। তো আমি যদি এটাকে প্রিভিউ করি, দেখি যে এটা কেমন দেখা যাচ্ছে। তো দেখেন এখানে অনেকগুলো পেজ আছে। তো এই ইনভেন্টো প্লাগইনের সাথে এলিমেন্টরের সাথে যদি এই ইনভেন্টো প্লাগইনটি ব্যবহার করেন, তাহলে কিন্তু দেখেন ডেমো আপনি 4-5টা পেজ, যতগুলা এই ওয়েবসাইট টেমপ্লেটের পেজ দরকার সব পেজগুলো এখানে আছে। দেখেন সবগুলা এক একটা করে আছে, এখানে খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা এই টেমপ্লেটটাকে ধরবো। এখানে হোম, এদিকে হোমের জন্য 3 প্রকার টেমপ্লেট আছে, একটা। ঠিক আছে, আপনি যে কোনো একটা সিলেক্ট করে এখান থেকে ইনপুট করে রাখতে পারেন। তো আমি জাস্ট কোনটা রাখবো, তো এটা করার আগে আমাদেরকে একটা কাজ করতে হবে। ফর এক্সাম্পল আমি এইটাই নিব। হ্যাঁ, আমি এটাই, কিংবা এটা দেখি, এটা ভালো লাগছে মনে হয়, তো দেখি এটা কেমন আসে। তো দেখেন এটাও চমৎকার, আমি এটাও নিতে পারি। ওকে ফাইন, আমি এটাই সিলেক্ট করলাম। এবার যেটা করতে হবে আমাদের, এটা কেটে দিলাম, যে প্রিভিউ যেটা ছিল, জাস্ট আমি ইনস্টল কিট এইটাতে ক্লিক করলে আমার এলিমেন্টরের ভিতরে আমার এটা আমাকে দিয়ে দিবে। এটা কিন্তু এটা আমাকে দিয়ে দিয়েছে। ঠিক আছে, এই টেমপ্লেটটা কিন্তু আমার এই কিটের ভিতরে ব্যবহার করে দিয়ে দিয়েছে। তো সেটা দেখার জন্য আমরা আবার যদি টেমপ্লেট ইয়াতে ক্লিক করি, এই যে আমরা চলে আসবো, এই যে ইনস্টল কিট, এটাতে চলে আসবো। ঠিক আছে, তো দেখবেন আমাদের ওই টেমপ্লেটটা এখানে চলে এসেছে। দেখছেন এখানে চলে এসেছে। জাস্ট আমি এখানে একটা ক্লিক করলাম, তো দেখেন হোমের 2-3টা ভার্সন আছে, শুধু হোম পেজের 4-5টা ভার্সন। ও মাই গড, দেখেন 5টা ভার্সন হোম পেজ আছে। যে কোনো ভার্সন আমি এখান থেকে সিলেক্ট করতে পারি। ঠিক আছে, ওকে। তো আমি কোনটা লাইক করব, কোনটা এটা লাইক করতে পারি। হ্যাঁ, এবার আমার যে কাজ করতে হবে, আমার পেজ ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, এখন আমার পেজ ক্রিয়েট করতে হবে। তাহলে আমি চলে যাই পেজে। তাহলে আমার কি কি পেজ আছে, এখানে হোম আছে, অ্যাবাউট আছে, তারপর এখানে অনেকগুলো আছে। আচ্ছা, একটা করে আমি ক্রিয়েট করে যান। আমি পেজে চলে গেলাম, অ্যাড নিউতে চলে আসলাম। প্রথমে আমাদের কি করতে হবে, হোম। তো আমি জাস্ট এটাকে কপি করলাম, হোমে চলে গেলাম, পেজে আসলাম, এখানে ক্লিক করলাম। এখানে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, আমাদের এই টেমপ্লেটে ডেমো ইনপুট করার জন্য আমাদের কিন্তু এখানে কি থিম অ্যাক্টিভ আছে এটা কোনো ম্যাটার না। আমি যদি যাই আবার, দেখেন এখানে 2020 অ্যাক্টিভ আছে। ঠিক আছে, আমার এখানে কিন্তু অনেকগুলো থিম ছিল, সেগুলো কিন্তু আমি ডিলিট করে দিয়েছি। কারণ অপ্রয়োজনীয় থিম প্লাগইন কখনোই ওয়েবসাইটের ভিতরে রাখবেন না, কারণ ওইগুলা অপ্রয়োজনীয়, যা আমার লাগবে না সেগুলো না রাখাটাই ভালো, কারণ মেমোরি লিমিটটা নষ্ট করে ফেলায়। ঠিক আছে, এই কারণে আমি অলওয়েজ রিকমেন্ড করব অপ্রয়োজনীয় থিম প্লাগইনগুলো ডিলিট করে দিয়ে এক্স্যাক্টলি যেটা লাগবে সেটা রাখবেন। ক্লিয়ার? ওকে, এবার জাস্ট এখানে কিন্তু এইটা এখন আমি যদি এই পেজের ভিতরে আমি আবার চলে যাই অ্যাড নিউ পেজে, যার পর হোম সিলেক্ট করে আমি যদি এখানে পাবলিশড দিই, তাহলে দেখবেন কি প্রবলেম ফেস করবেন। এখানে কিন্তু 2020 থিমের যে ডিফল্ট যে ফিচার পেজে, সেটা কিন্তু পেয়ে গেছে। এরকম একটা প্রবলেম ফেস করেছিল একটা ভাইয়া, আমাকে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাকে ফেসবুক পেজে নক করেছিল, ভাই আমার পেজের ভিতরে 2020 ডিফল্ট ইয়েগুলো পেয়ে যাচ্ছে। তো তার ক্ষেত্রে বলছি, ইভেন নতুনদের ক্ষেত্রে বলতেছি, আপনি এই 2020-র যে ডিফল্ট যে ডিজাইনটা আছে এটাকে রিমুভ করতে যদি চান, তাহলে অবভিয়াসলি আপনাকে এই যে টেমপ্লেট অপশন থেকে এলিমেন্টর ফুল উইথ এটাকে সিলেক্ট করে আপডেট দিবেন। তারপর এবার পেজে এসে যদি সুন্দর একটা রিলোড দেন, দেখবেন যে এটা চলে গেছে। ক্লিয়ার? জাস্ট হেডার অ্যান্ড ফুটার থাকবে। তো এটা ম্যাটার না, আমরা হেডার আর ফুটারটা ডিলিট করে দিব যখন আমরা এই যে গ্লোবালি এখান থেকে টেমপ্লেটটা সিলেক্ট করব তখন। ওকে, এবার এখানে আমাদের এই পেজটা কমপ্লিট। এবার আমরা যদি আবার ডেমো পেজে যাই, আমাদের কি কি লাগবে, আমাদের লাগবে এই যে অ্যাবাউট আস পেজ। ওকে, আমি আবার চলে গেলাম, আবার অ্যাড নিউ পেজে আসলাম। আমরা কিন্তু এখন পেজ ক্রিয়েট করতেছি, এটা মাথায় রাখবেন। আমি যদি ফার্স্ট চলে যাই, তাহলে আমাকে একটু বলেন, মনে হয় ফার্স্ট চলে যাচ্ছে। আচ্ছা, আমি আস্তে আস্তেই কথা বলি, সমস্যা নেই। আমি অ্যাবাউট আস পেজে এখানে সিলেক্ট করলাম, করার পর আমি আবার সেম কাজ করব, এলিমেন্টর ফুল উইথ দেন পাবলিশড। তো এটা হয়ে যাবে আমাদের পাবলিশড। আবার আমরা চলে গেলাম, কি পেজ লাগবে, আমরা এই যে অ্যাক্রোমোডিশন না কি যেন, আচ্ছা যাই হোক, যদি আবার এখানে চলে আসি, এখানে আমি আবার ক্লিক করলাম। তো আমি এটাকে এইখানে দিলাম, দেওয়ার পর আমি সেম কাজ করব, জাস্ট এখানে
এলিমেন্টর ফুল উইথ দেন পাবলিশড। তাহলে আমাদের এই যে অ্যাকোমোডেশন এটা হয়ে গেল, ঠিক আছে। তো আমাদের অ্যাকোমোডেশন পেজটা কমপ্লিট। দেন আমরা আবার চলে আসলাম, আমরা এই পেজটাকে কপি করলাম, আবার চলে আসলাম। আমরা কিন্তু এখন পেজ ক্রিয়েট করতে, যেগুলো আমাদের পেজ লাগবে সেই পেজগুলোর জন্য। হ্যাঁ, ওকে, আমরা এটাকে আবার পেস্ট করলাম, দেন আবার সেম কাজ। এটা না, এটা রাখার কারণ কি আমি বলেছি আপনাদেরকে, অবশ্য আপনারা দেখে ফেলছেন বা বুঝতে পারছেন। টেস্টিমোনিয়ালস, ওকে, আবার চলে আসলাম পেজে, দেন আবার অ্যাড নিউ, ওকে, দেন আমি আবার ওকে পাবলিশড। এইভাবে আমি কন্ট্যাক্ট আস পেজ দুইটা ভার্সন আছে, যে কোনো একটা ব্যবহার করা যায়। আচ্ছা, আমরা এটাই করব না। হ্যাঁ, আবার চলে আসলাম, ওকে, পেস্ট করলাম, একটা স্পেস আছে সামনে, এটা রিমুভ করলাম, দেন আবার সেম প্রসেসে এটা দিয়ে এটা পাবলিশ করলাম। তো দেখেন আমাদের পেজগুলো, সমস্ত পেজগুলো আমরা ক্রিয়েট করে ফেলেছি, যেগুলো আমাদের ডেমোর ক্ষেত্রে লাগবে প্রযোজ্য। দেখেন এখানে এগুলো হয়ে গেছে। তো আমাদের এটা ড্রাফটে রয়েছে, কারণ তখন হোমটা ক্রিয়েট করতে যে করিনি তাই। ওকে ওকে ফাইন, আমাদের প্রাইভেসি পলিসি এটা লাগতেছে না, এটা ডিফল্ট পেজে থাকে, ডিফল্ট থিমে জাস্ট সিম্পল পেজ, এটাও লাগতেছে না, এটা আমরা রিমুভ করে দিলাম। তো দেখেন এখানে আমরা এটা রিমুভ করে দেব, এখানে হোম পেজ দুইটা, ঠিক আছে। এবার আমরা যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো আমরা এখান থেকে করে নিব। যেগুলো প্রয়োজন বলতে কি, আই মিন এখান থেকে প্রয়োজনীয় একটা সেটিং আছে, এই টাইটেলটা চেঞ্জ করবেন। আর আপনাদের ক্লায়েন্টের কাজ করার আগে আমি এখানে একটু অ্যাডভাইস দিচ্ছি, ফার্স্ট টাইম হেডার অ্যান্ড ফুটার এবং এই যে ফেবি আইকন এবং টাইটেল, এই চারটা জিনিস চেঞ্জ করবেন অবশ্যই কিন্তু, ঠিক আছে। এটা স্ট্যান্ডার্ড একটা কাজের লেভেল। ওকে, তারপর কি করতে পারি, আমরা সেটিংস থেকে রিডিংয়ে চলে যাব। আমরা যে সেটিংস থেকে রিডিংয়ে চলে যাই, এখানে পেজটা সিলেক্ট করে দিব। আমরা কি পেজ দিব, হোম পেজ। হোম পেজ আমাদের ফ্রন্ট পেজে থাকবে, ঠিক আছে। আমরা পোস্ট পেজ দিলাম না, কারণ আমাদের ব্লগ পেজ নাই, তাই পোস্ট পেজটা আমরা এখান থেকে সিলেক্ট করলাম না। এবার আরেকটা কাজ করবো, আমরা পার্মা লিঙ্কে চলে যাব। পার্মা লিঙ্কে যাওয়ার পর আমরা পোস্ট নেম দিয়ে সেভ চেঞ্জ করব। এগুলা খুবই নিডেড কাজের ক্ষেত্রে, এগুলো করে নেবেন, ঠিক আছে। এবার হয়ে গেল। আমরা যদি হোম পেজে এসে একটা রিলোড দিই, বাট এইখানে এসে একটা রিলোড দিই, তাহলে দেখবেন যে আমাদের হোম পেজে এই অবস্থা। এবার আমরা কি করব, আমরা চলে গেলাম আমাদের আবার এই যে ইনস্টল কিটস, এখানে চলে আসলাম, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমে আমি সিলেক্ট করবো যে কোন হোম পেজটা আমি নিব, আমার কাছে কোনটা ভালো লাগতেছে এইটাই নিই। জাস্ট এই ইনপুট টেমপ্লেটে ক্লিক করবেন। আমাদের ইনপুট টেমপ্লেটে ক্লিক করার পর আমাদের একটু সময় নেবে এখানে ইনপুট হইতে। তো দেখবেন আমাদের এখানে ইনপুট হয়ে যাবে। তো দেখুন এখানে দেখাচ্ছে যে ভিউ টেমপ্লেট, তার মানে ইনপুট হয়ে গেছে। আবার যদি এই বাটনটাতে ক্লিক করি, এগেইন ইনপুট হবে। যদি কোনো কিছু মিসিং থাকে তাহলে আমরা এগেইনই আমরা ইনপুট ক্লিক করলে আমাদের আবার টেমপ্লেটে ইনপুট হবে। তো আমরা যদি হোম পেজে যাই, যে এই ভিউটা দেখি, দেখবেন যে আমাদের কোনো কিছু আসে নাই, ঠিক আছে। তো এইখানে না আসার রিজনটা কি, তো তার আগে আমরা আরেকটা কাজ করতে হবে। দেখেন আমাদের উপর একটা নোটিফিকেশন শো করতেছে যে রিকোয়ার্ড, তো আমরা এই কাজটা করে নিব। এখানে দেখেন আমাদের দুইটা মিসিং আছে রিকোয়ার্ড, জাস্ট এখানে আমরা এটাতে ক্লিক করে আমাদের এই রিকোয়ার্ডটা সাকসেসফুল করে নিব। ক্লিয়ার? ওকে, এবার যদি আমরা ভিউ টেমপ্লেটে ক্লিক করি, তাহলে আমাদের যেটাই মাত্র ইনস্টল করলাম, অ্যাক্টিভ করলাম আমাদের এই পেজের ভিতরে, সেই ভিউটা আমরা দেখতে পাবো এখানে। তো দেখেন পেজের প্রিভিউটা এরকম আসতেছে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে অন্য একটা ওয়েতে এই হোম পেজ, অর্থাৎ আমাদের যে কন্ট্যাক্ট পেজ, যে পেজগুলো আমরা ক্রিয়েট করছি, এই ডেমোগুলো কীভাবে ইনপুট করব আমি দেখাচ্ছি সেই প্রসেসটা। আমি এখন যেভাবে ইনপুট করলাম এইভাবে করবেন না। এই যে এখান থেকে কোথায় এই যে সেটিংস চলে গেলাম, আসার পর সেটিংস না, ইনস্টল কিটস যাওয়ার পরে যে এখানে ইনপুট, এইভাবে করবেন না, ঠিক আছে। কোনভাবে করবেন, আপনি পেজে চলে যাবেন। পেজে যাওয়ার পর আমি পেজে চলে আসলাম, আসার পর এডিটে ক্লিক করলাম, করার পর এই যে এডিট উইথ এলিমেন্টর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের পাশে দেখবেন যে ইনভেন্টো এলিমেন্টরের একটা আইকন, এই যে আইকনটা এটা শো করতেছে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ইনসার্ট টেমপ্লেট, অর্থাৎ এই হোম পেজের ভিতরে এই টেমপ্লেটটা আমাদের এখানে ইনপুট হয়ে যাবে, ঠিক আছে। তো দেখেন 82% অলরেডি এক্সিকিউট হয়ে গেছে। তো দেখেন চমৎকারভাবে এখানে চলে এসেছে। এবার আপনি ছোট্ট করে এখানে আপডেট ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি জাস্ট হোম পেজে, আমি এখানে যদি একটা রিলোড দিই, দেখবেন আমাদের এটা চলে এসেছে।
তো দেখেন এখানে চমৎকারভাবে চলে এসেছে, ঠিক আছে। ওকে, তো সেম প্রসেসে আমি আবার চলে যাব কোথায় কোথায় আমাদের ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে চলে আসলাম, আমি আরেকটা পেজ সিলেক্ট করলাম, কোথায়, এই যে এটা সিলেক্ট করার পর জাস্ট আমি এখানে এই যে এডিট উইথ এলিমেন্টর এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার এখানে এই যে জাস্ট ইনভেন্ট এলিমেন্টরে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম। কোনটা নিব আমি, কোথায় সেই পেজটা, এই যে আমি যদি এই পেজটাতে ইনপুটে ক্লিক করি, ইনসার্ট, দেখবেন আমাদের এটা এই পেজের মধ্যে চলে আসবে, ঠিক আছে। আমাদের এখানে 46%। তো দেখেন এটা হয়ে গেছে, এই পেজটার মধ্যেও চলে এসেছে। জাস্ট এখানে আপডেট দেব, এখানে আপডেট দিয়ে আমরা যদি এখানে চলে আসি, আমরা যদি এখানে এই পেজটাতে ক্লিক করি, এই পেজটাতে ক্লিক করি, দেখবেন এই পেজটা খুব চমৎকারভাবে এখানে চলে এসেছে, ঠিক আছে। তো এইভাবে আমরা প্রত্যেকটা পেজের ভিতরে আমাদের ডেমোগুলো ইনপুট করে নিব। আমরা যদি আদার্স পেজগুলোতে যাই, আমরা যদি অ্যাবাউট আস পেজে ক্লিক করি, এলিমেন্টর ক্লিক করলাম, ঠিক আছে। আপনার যদি বুঝতে কষ্ট হয় অবশ্যই আমাকে নক দিবেন, আমি অবশ্যই আপনাকে হেল্প করার চেষ্টা করব। এখানে হয় নাই, ক্লিক করলাম আবার, ঠিক আছে। তো এইভাবে আমরা প্রত্যেকটা পেজের ভিতরে আবার ইনভেন্টো এখানে ক্লিক করলাম, আমরা এটা অ্যাবাউট আস পেজ, আমরা অ্যাবাউট আস পেজের কোনটা, অ্যাবাউট আস পেজ এটা ভালো দেখা যাচ্ছে, আঙ্কেল আর আন্টি, এটা খুব ভালো দেখা যাচ্ছে, এটাকে ইনপুট করলাম, ঠিক আছে। এখানেও আমার দেখেন 70%, 80%, দেখেন আমার এটা হয়ে গেছে। দেন আপডেট দিলাম, ঠিক আছে। তো এইভাবে আপনার প্রত্যেকটা পেজে আপনি আপনার ডেমোগুলো ইনপুট করে নেবেন খুব চমৎকারভাবে এবং খুব ইজিলি। তো আমি ধরে নিলাম আপনারা বাদবাকিগুলো করে ফেলছেন। তো আমি যদি আর টেস্টিমোনিয়াল পেজটাকে আবার একটু দেখাই দিই, ওকে, আমার এখানে ক্লিক করলাম। আমরা নেক্সট পর্বে কি করব, এই যে গ্লোবাল হেডারের ফোটার, এখানে দেখেন ডিফল্ট হেডারটা পেয়েছে, আমরা এই ডিফল্ট হেডারটা রিমুভ করে দিয়ে ডিফল্ট ফোটারে দেখেন এখানে ডিফল্ট ফোটারটা রিমুভ করে দিয়ে আমাদের প্রয়োজনীয় হেডারের ফোটারটা এখানে অ্যাড করব, ঠিক আছে। ওকে, আমি যদি এই টেস্টিমোনিয়াল পেজটাতে ইনপুট করে আমি পর্বটি শেষ করব, অলরেডি 17 মিনিট প্লাস হয়ে গেছে। আবার এটাতে ক্লিক করলাম, আবার এটাতে ক্লিক করলাম, দেন কোথায় টেস্টিমোনিয়াল, এই যে টেস্টিমোনিয়াল, হ্যাঁ, তো এটাতে ক্লিক করলাম। ওকে, তো আমি আর ভিডিওটা লং করতেছি না, মাগরিবের আজান দিয়ে দিয়েছে, নামাজ পড়তে হবে। আচ্ছা, এই পর্যন্ত রাখতেছি। এইভাবে ইনপুট করে নেবেন, ঠিক আছে, এইভাবে ইনপুট করে নেবেন প্রত্যেকটা পেজে ডেমো। এই দেখেন ইনপুট হয়ে গেল, আমি আপডেট দিলাম। তাহলে আমি যদি আমাদের এখানে লোগোতে ক্লিক করি, দেখেন সবগুলো পেজ চলে আসবে। আমি যদি টেস্টিমোনিয়াল পেজে যাই, আমরা পেজগুলো সাজাবো, মেনুগুলো ক্রিয়েট করবো, এই দেখেন, ঠিক আছে। ওকে, তাহলে আমরা নেক্সট পর্বে হেডার ফোটার পেজগুলো সাজানো অনেকগুলো কাজ আছে, আমরা রেসপন্সিভ করব কিভাবে, এ টু জেড আমরা প্রসেসটা দেখব। অবশ্যই আমাদের সাথে থাকবেন, আর যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ রিকোয়েস্ট করবো আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।